তার সেন্স ফিরলে তাকে জানানো হয় যে সুগা ঠিক আছে। সুগাকে দেখতে সুগার বাবা, জিমিনের বাবা আর জিমিন যায়। কেবিনে দেওয়া হয়েছে সেমন একটা কিছু হয়নি, পায়ে একটু চোট পেয়েছে, কপালে একটু কেটে গেছে আর হাতে পায়ে একটু ঝুলে গেছে। সুগাকে কেবিনে দিতে জিমিন আসে। সুগা সামনে তাকাতেই অবাক হয়ে যায়। মেয়েটা তার জন্য এতটাই কেঁদেছে যে চোখ মুখ ফুলে গেছে। আরে পাগলি, আমি ঠিক আছি। এত কান্না করেছি যেন আমি সুগা নিজের কথাটা পুরো শেষ করতে পারে না, তখনই জিমিন সুগাকে চুপ করিয়ে দেয়। আজ সুগা বাড়িতে চলে এসেছে, সেমন কিছু একটা হয়নি, তাই একদিন পরে ছুটি দেওয়া হয়েছে। তবে তাকে বলা হয়েছে বেড রেস্ট নিতে হবে। সুগা নিজের ঘরে আধশোয়া হয়ে বেডে বসে ফোন দেখছিল, তখনই জিমিন তার রুমে আসে। ভিতরে আসবো সুগা? এই বলে ঘরে এসে সুগার পাশে বসে। কিরে তুই এখানে? ও বাবা, আবার স্যুপ এনেছিস? তা এটা কে বানিয়েছে? তুই? কেন, আমি করলে খাবি না? খাবো তো। তুই যদি বিষও আনতিস সেটাও আমি খেয়ে নিতাম। কেটে গেছে 7 দিন। এখন সুগা পুরোপুরি সুস্থ। তবে এই 7 দিনে সুগা জানতে পেরেছে যে কে জিমিনের কেবল বন্ধু হয়, তার তো একটা গার্লফ্রেন্ডও আছে। এটা জানতে সে তার মা বাবার কাছে গিয়ে জিমিনের ব্যাপারে সবটা জানায়। আজ ইউনমিনের ফার্স্ট নাইট। জিমিন সুগার ঘরে বসে আছে আর ভাবছে কিভাবে, কোথা থেকে কি সব হয়ে গেল। তখনই সুগা রুমে আসে। কিরে এত সেজে গুজে বসে আছিস কেন? সর সর, আমার ঘুম পেয়েছে, আমি খুব ক্লান্ত। এই অলস বিড়াল, আগে তুই আমার প্রশ্নের উত্তর দে। এইসব কিভাবে, কখন, কি হলো? আরে আরে নিঃশ্বাস নে। এত প্রশ্ন একসাথে করলে কোনটার উত্তর দেবো আমি আগে? তবে শোন, আমি তোকে ভালোবাসি, তাও আবার ছোট থেকেই। কিন্তু তুই আমার সাথে শুধু ঝগড়াই করতিস, তাই আমিও ভাবলাম তোর সাথে কথা বলতে গেলে ঝগড়াটাই যখন করতে হবে তাহলে আমিও ঝগড়াই করি। তোকে বলবো ভেবেছিলাম, কিন্তু একদিন তোকে আমি জেকের সাথে দেখি। জেকের সাথে তুই যখন ছিলিস খুব হাসি খুশি ছিলিস, কিন্তু তুই যখন আমার সাথে থাকিস একটু হাসি খুশি থাকিস না, সব সময় রাগ আর রাগ। মনটা খুব খারাপ হয়ে গেল, খুব কষ্ট হলো, ভেবেছিলাম মরেই যাব। এইসব ভাবছিলাম আর রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর তখনই থাক, আর বলতে হবে না। তা এতই যখন ভালোবাসতিস তা আগে কেন বলিসনি? ভয় পেতাম তুই যদি রিজেক্ট করিস। কি রে জিমিন, বল না, ভালোবাসিস? বাসি, জানি না কিভাবে, কখন, তবে হ্যাঁ, আমিও তোকে অনেক ভালোবাসি। সুগা এতটাই খুশি হয় যে জিমিনকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই হুঁশ ফিরতে সে আবার ছেড়েও দেয়। তখনই জিমিন, কি হলো, সরে গেলে কেন? সুগা তো পুরো অবাক হয়ে যায়। জিমিন তাকে তুমি বলে সম্বোধন করছে, শুধু তাই নয়, সে লজ্জাও পাচ্ছে। তখন সুগা, মুচি বেবি, এত লজ্জা পাচ্ছ কেন? আমি তো পুরোটাই তোমারই, আর তুমি পুরোটাই আমারই। চলো আজকে তোমার সব লজ্জা ভাঙবো, তাও আবার একটু একটু করে। সুগা, কি হলো বেবি, ভয় পাচ্ছ? আমি আছি তো। আমি জানি এটা তোমার প্রথমবার, আমারও প্রথমবার। আমি চেষ্টা করব জেন্টাল থাকার, তবে আমি জানি না তোমার সামনে আমি কতক্ষণ নিজেকে ধরে রাখতে পারবো। এই বলে সুগা জিমিনের ঠোঁট দখল করে নেয়। রাত বাড়ার সাথে সাথে তাদের ভালোবাসা গভীর হতে থাকে। আস্তে আস্তে সুগা নিজের কন্ট্রোল পুরোপুরি হারিয়ে জিমিনের উপর প্রচুর হার্ডভাবে সুগা জিমিনকে ভালোবাসতে থাকে এবং এই ভালোবাসা সারা রাত চলতে থাকে। পুরোপুরি তোমাকে ফিল করতে চাই। আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই পার্পল ইউ আর্মি।